গুতারেস যিনি জাতিসংঘের মহাসচিব, ওনার সাথে পলিটিক্যাল পার্টির প্রথমে মিটিং হয়েছিল, পরবর্তীতে আমরা যারা ইউথ লিডার আমাদের সাথে তাদের মিটিং হয় এবং আমরা ইউথদের অ্যাসপেক্ট থেকে এক একজনের এক্সপার্টাইজ যেহেতু এক এক জায়গায়, কেউ হয়তো ল মানে কি বলবো আইনের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কেউ ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে। আমরা যেটা কমনলি আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা জেনারেশনাল ট্রমা আমাদের ফেস করতে হয়েছে। এখানে আমাদের ছাত্ররা মানে রাস্তায় যুদ্ধ করেছে, আমাদের মানে ঢাকার রাস্তা আপনার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট দেয়া হয়েছে, সেই রিপোর্টটার যে কমিশনার যিনি ভলকার টুর্ক, উনি কিন্তু বলেছিলেন যে এখানে আসলে একটা সাইকেল অফ রিভেঞ্জ থেকে আসলে বাংলাদেশকে বের হতে হবে এবং আওয়ামী লীগের বিচার হওয়াটা প্রয়োজন। সেজন্য আমরা কম্বাইনলি বলেছি এখানে আসলে জাস্টিস সিস্টেমটা বা এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা বা হেল্প করতে পারে কিনা। আর এটি স্পেসিফিক্যালি আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের বিষয়টা কোনোভাবে কি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা নেওয়া যায় কিনা। আরেকটা যেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যে দোসররা তারা কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার আশ্রয়ে আছে। আবার ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক, ভারত কিন্তু বাংলাদেশে ইতোমধ্যে 2000-এর উপর মানুষ আমাদের কিন্তু বর্ডার কিলিংয়ে মারা গেছে। আমরা এই বর্ডার কিলিং বন্ধ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি। আবার সাইমা ওয়াজিদ পুতুল যিনি হচ্ছে WHO বর্তমানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের হেড হিসেবে আছেন, আমরা বলেছি যে সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফ্যাব্রিকেট করে তাকে ওইখানে ওই পদে হচ্ছে তিনি নিযুক্ত করার পিছনে করেছিলেন। এবং আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি এখানে তাসিল জারা আপু ছিলেন, আমিও বলেছি যে এখানে যে কোনোভাবেই হোক এই সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটাকে রিভিউ করে দেখার সুযোগ আছে কিনা। আরেকটা থার্ড বিষয় যেটা আমরা বলেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ভয়াবহ পরিমাণে ফেক নিউজ, মিস ইনফরমেশন এবং বুলিংয়ের শিকার হতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে শেখ হাসিনা নানানভাবে শেখ হাসিনা এবং তার দোসররা এখনো পর্যন্ত অনলাইনে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে যে আমরা আসলে এখানে একটা মব ভায়োলেন্স হয়েছিল এবং আমরা শুধুমাত্র এখানে একটা মব জাস্টিস করে এখানে হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এবং আমাকে অনলাইন স্পিয়ারে টুইটারে বলি নানানভাবে কিন্তু আমাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আন্তোনিও গুতারেসের কাছে ছাত্রদের পক্ষ থেকে এটা বলেছি যে এখানে যে সোশ্যাল মিডিয়ায় একটা সিরিয়াস বুলিং, সিরিয়াস হ্যারাসমেন্ট এবং মিস ইনফরমেশন স্প্রেড করা হচ্ছে। ইউএন এটা তো সারা পৃথিবীর একটা বাস্তবতা। দেখা যাচ্ছে যখন মিয়ানমারে আপনার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছিল তখনও কিন্তু মিয়ানমারের যে মিলিটারি এজেন্সি তাদের পক্ষ থেকে একটা সিরিয়াস ফেক নিউজ, মিস ইনফরমেশন আসলে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়, যার ফলশ্রুতিতে রোহিঙ্গা জেনোসাইডটা কিন্তু তারা ফ্যাসিলিটেট করে। আমরা কিন্তু আমাদের ছাত্র থেকে এটাই বলেছি যে মিস ইনফরমেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এটা অনেক বড় একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে। তাই আমরা জাতিসংঘকে অন্তত এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলা এখানে যে সিরিয়াস পরিমাণে বুলিং আর মিস ইনফরমেশন ছড়ানো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর স্পেসিফিক্যালি আরও অনেক ধরনের আলাপ হয়েছে যে বাংলাদেশে যে ইকোনমিটাকে ক্র্যাম্বল করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এই তথ্য আমরা আমাদের পক্ষ থেকে তুলে ধরেছি। একই সাথে আমাদের এখানে যে নারী নিরাপত্তা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কোয়েশ্চেনগুলো আমরা রেজ করেছি। ছাত্রদের পক্ষ থেকে যে কনসার্নগুলো, আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টের কোয়েশ্চেনগুলো আমরা এখানে রেজ করেছি। এটা আমাদের একটা ওভারঅল কোয়েশ্চেন ছিল আর কি। আমাদের রূপাইয়া, আপনি কি আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে এরপরে এই যে জুলাই আন্দোলনের পরে আমরা দেখলাম যে আদিবাসীদের প্রতি একটা আদিবাসীদের উপরে যে হামলাটা হলো, হ্যাঁ, সেই হামলাটাও কি আপনারা তুলে ধরেছেন কিনা? সেই কনসার্নগুলো আমরা উল্লেখ করেছি। আমরা অ্যান্টনি গুটারেস স্যারের কাছে এই সব কিছু আমরা মানে বর্তমানে আমাদের সাথে যা যা ঘটছে বাংলাদেশে, এক্সট্রিমিস্টদের যেভাবে মানে উত্থান, পাশাপাশি হলো যে বা অনলাইনে যেভাবে আমাদের সাইবার বুলিং শো, এছাড়া আমরা যারা আদিবাসীরা আছি আমাদের নিরাপত্তার বিষয়টা নিয়েও আমরা কথা বলেছি। এবং আমি যেটা আরও উল্লেখ করেছি সেটা হলো যে আমি ওনার কাছে একটা অনুরোধ করেছিলাম, সেটা হলো যে আমাদের যে বন্ধ আছে আগামীতে, আমরা যেটাকে বৈশাখী বলি পুরো বাংলাদেশে, তো বৈশাখী সংক্রান্ত বিষয়ে যে ছুটি প্রদানের বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টকে যেটা উনি এনকারেজ করে সেই ছুটিটা বাস্তবায়নের ক্ষেত্রে, যেটা আমরা তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেছি। তো এই বিষয়গুলো আমি আমার পক্ষ থেকে তুলেছি। এছাড়া আরও তাসনিম জারা আপু, মামা আপু, আরও যারা ছিলেন ওখানে, আকিব ভাই, সকলে আমরা এই যে আমাদের আওয়ামী লীগ সরকারের সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, এই যে 15 বছর যাবৎ আমরা যে ধরনের মানে
মানে যে ধরনের মানে ঘটনাগুলো ফেস করেছি এবং এখনও যেগুলো ফেস করছি সেই সব কিছুই আমরা আসলে তুলে ধরার অনেক চেষ্টা করছি। জনাব উমামা, আমি জানতে চাই, আপনারা তো অনেকগুলো দাবি করেছেন বা আপনারা তুলে ধরেছেন, মহাসচিব আপনি কি বলেছেন বা আপনার উত্তরে কি বলেছে? আরেকটা বিষয়, ইয়ুথ স্পিরিটটাকে মহাসচিব কিভাবে অ্যাকনলেজ করেছে? এই যে রেভুলেশন অফ ইয়ুথ স্পিরিট, আপনারা যেটা এটা তো গত যে হিউম্যান রাইটস যে রিপোর্টটা এসেছিল সেখানে কিন্তু ইউএন এর পক্ষ থেকে এটাকে মনসুন আপ্রাইজাল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, লেড বাই দ্য ইউথ। তো স্বাভাবিকভাবেই আন্তোনিও গুতারেস যিনি ছিলেন উনি তার তার ইয়ং বয়সের যে পর্তুগালে যে আপরাইজিং হয়েছিল সেটা নিয়ে কথা উনি স্মরণ করলেন এবং পর্তুগালে কিভাবে একটা সেমি ফ্যাসিস্ট একটা রেজিমকে তারা আসলে বিরুদ্ধে আসলে এখানে যুদ্ধ হয়েছিল, এখানে একটা আপরাইজিং হয়েছিল, এই কথাটা উনি আমাদের সাথে তখন শেয়ার করেছিলেন। এবং তাদের যে আসলে কনসার্নটা ছিল যে আমরা যে ইউথরা আমরা এখন এসে যে কনসার্নগুলো রেজ করছি, আমাদের সিকিউরিটির কথা বলি, আমাদের মানে উপর যে হামলা হয়েছে, আমাদের উপর যে গত 15 বছর ধরে নিপীড়ন হয়েছে এই দেশের জনগণের উপর, এই কোয়েশ্চেনগুলো আমরা যখন রেজ করেছি উনি কিন্তু বলছেন যে এটা যখন পর্তুগালেও কিন্তু একই ঘটনায় হয়েছিল। তো কাইন্ড অফ উনি ওনার ইউথ সময়কালের কথা রিকল করছিলেন। তবে মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার। এবং তিনি হচ্ছেন যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, তো সম্ভাবনা আছে যদি বাংলাদেশ এখানে অ্যাপিল করে এবং এখানে অন্যান্য দেশগুলো যদি এখানে সম্মতি দেয় তাহলে হয়তো এখানে আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে একটা ট্রায়ালের আন্ডারে আনা সম্ভব। বাট এটা রিভিউ করার বিষয় এবং অন্যান্য যারা এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদেরও অপিনিয়নের বিষয়, সেটা আসলে এখানে আন্তোনিও গুতারেস বলেছে এবং এটা নিয়ে অনেকক্ষণ আমাদের কথা হয়েছিল যে ট্রায়ালের বিষয়টা নিয়ে। আর বাকি কিছু মূলত ট্রায়ালের বিষয় শেখ হাসিনার ভারত নিয়ে কি জানি একটু বলছে, ওটা একটু ক্লিয়ার করে বলবেন? না, আমরা আমাদের জায়গা থেকে কোয়েশ্চেনটা রেজ করেছিলাম যে এখানে আইসিটিতে কিন্তু শেখ হাসিনার এগেনস্টে অলরেডি আপনার জারি করা হয়েছে, মানে তাকে ভারতকে নোটিশ দেওয়া হয়েছে এখানে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি চেষ্টা করছেন যাতে শেখ হাসিনা এবং অন্যান্য যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী আছে যারা ভারত পালিয়ে গেছে তাদেরকে যাতে দেশে ফেরত আনা যায়। এখন আমরা সেই বিষয়ে কিন্তু ইউএনের যিনি সেক্রেটারি জেনারেল তাকে আমরা অবগত করেছি এবং বলেছি যে শেখ হাসিনা তিনি যেভাবে করে দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছেন, বাংলাদেশের সাথে ভারতের যে একটা চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি, তার আন্ডারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব। এখন ইউএনের যিনি সেক্রেটারি জেনারেল বা ইউএনের কি এই জায়গায় কোনো ভূমিকা পালন করা সম্ভব কিনা, যদিও তিনি এখানে বলেছেন যে এটা আসলে দুইটা দেশের একটা দ্বিপাক্ষিক আলোচনার প্রসঙ্গ, তাও ইউএন যদি এখানে ফ্যাসিলিটেট করার সুযোগ থাকে তাহলে তারা করবে, এটা তাদের পক্ষ থেকে